হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 17টা করব, যেটা তোমাদের শেষ পেজ এবং এটা তোমাদের 201 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেই প্যাসেজটা হলো দ্য গ্রেট বুক অফ নেচার। তোমরা গ্রেট বুক অফ নেচার প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। ইচ স্মল বিট অফ দ্য ব্রোকেন রকস হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজেস। প্রত্যেকটি ছোট ভাঙা পাথরের টুকরোতে কোনা এবং খসখস প্রান্ত থাকে। দ্য লিটল রিভার টুক দ্য স্টোন টু দ্য বিগ রিভার। ছোট্ট নদী স্টোনকে বা পাথরকে বড় নদীতে নিয়ে যায়। অ্যান্সার দ্য কোশ্চেন ব্রিফলি। হোয়াট শুড এ পার্সন নো অ্যাকর্ডিং টু দ্য অথার টু রিডস নেচার স্টোরি। যে একজন পার্সনকে বা ব্যক্তিকে কি জানার দরকার লেখকের মতে প্রকৃতির গল্প পড়ার জন্য। এ পার্সন শুড নো দ্য অ্যালফাবেট অফ নেচার টু রিড দ্য নেচার স্টোরি। যে প্রকৃতির গল্প পড়তে একজন ব্যক্তিকে প্রকৃতির বর্ণমালা জানতে হবে। হাউ ডিড দ্য রেইন হেল্প দ্য স্টোন টু রিচ এ লিটল রিভার। কীভাবে বৃষ্টি সাহায্য করে একটা ছোট্ট পাথরকে বড় নদীতে বা ছোট নদীতে পৌঁছাতে, পাথরকে সাহায্য করে ছোট নদীতে পৌঁছাতে। দ্য রেইন ওয়াশড দ্য স্টোন ডাউন ফ্রম দ্য মাউন্টেন সাইড টু লিটল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম দ্যাট পুশড ইট টুয়ার্ডস দ্য লিটল রিভার। বৃষ্টি পাথরটিকে পাহাড়ের পাশ থেকে ছোট উপত্যকায় নামিয়ে দেয়, সেখানে এটি একটি পাহাড়ি ঝর্ণায় পৌঁছায় যা এটিকে ছোট্ট নদীর দিকে ঠেলে দেয়। এরপরে তোমাদের কবিতা রয়েছে। কবিতাটা বারবার যেটা দিচ্ছে সেটা হচ্ছে উই আর 7। তো তোমরা ভালো করে উই আর 7 কবিতাটা পড়বে, এটা থেকে মাস্ট কোশ্চেন আসবে। দেখো, প্রথমেই ট্রু ফলস দিয়েছে। দ্য মেড লিভড উইথ হার ফাদার। এটা ফলস হবে, কারণ তোমরা জানো যে এটা মার সঙ্গে বসবাস করতেছে। অ্যান্ড ইন দ্য চার্চিয়েট কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। সে মায়ের সঙ্গে বসবাস করেছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম কোশ্চেন কি বলেছে? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ দ্য লিটল মেড লে বিউরিড ইন দ্য চার্চইয়ার্ড। কতজন, ছোট্ট মেয়েটির কতজন ভাই বোন কবরে শুয়ে আছে, গির্জার সামনে উঠানে বা কবরে শুয়ে আছে। দেখো, দ্য টু অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার লে বিউরিড ইন দ্য চার্চইয়ার্ড। ওকে, তারপরে দেখো আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, কারণ আনসিন ঠিক করে না পড়লে তোমরা কোশ্চেন আনসার ঠিক করে করতে পারবে না। আর এখানে মিনিং খোঁজা থাকে 2 নম্বরে, সেটাও তোমরা ঠিক করে ওয়ার্ড বাই ওয়ার্ড মানে না জানলে জানতে পারবে না। তাই জন্য আনসিনটা আগে ভালো করে দেখে নাও। এ ব্ল্যাক হোল ইজ ওয়ান অফ দ্য ইউনিভার্স মোস্ট ইন্টিগুইন ফিনোমিনা। একটি ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি। ফর্মড হোয়েন এ ম্যাসিভ স্টার কোল্যাপসড আন্ডার ইটস ওন গ্র্যাভিটি, এ ব্ল্যাক হোল হ্যাজ সাচ স্ট্রং গ্র্যাভিটেশনাল পুল দ্যাট নাথিং, নট ইভেন লাইট, ক্যান এসকেপ ফ্রম ইট। তো ফর্মড হোয়েন এ ম্যাসিভ স্টার কোল্যাপসড মানে কি? এটা তৈরি হয় যখন একটা বিশাল বড় মহাকর্ষের ধসের ফলে। ঠিক আছে, ম্যাসিভ স্টার কোলাপস নাকি মহাকর্ষ, তোমার বড় একটা তারা ধ্বংসের ফলে। তারপরে দেখো, এ ব্ল্যাক হোল, একটা ব্ল্যাক হোল হ্যাজ সাচ স্ট্রং গ্র্যাভিটেশনাল পুল দ্যাট নাথিং, যার মহাকর্ষীয় আকর্ষণ এতটাই শক্তিশালী যে নট ইভেন লাইট ক্যান এক্সেপ্ট থ্রো ইট, এমনকি কোনো আলো এর থেকে বেরোতে পারে না বা বের হতে পারে না। দিস ইজ হোয়াই দে আর কল্ড ব্ল্যাক হোল, যার জন্য এদেরকে বলা হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। ব্ল্যাক হোলস কাম ইন ডিফারেন্ট সাইজেস। ব্ল্যাক হোল বিভিন্ন আকারের হতে পারে। সাম আর স্মল ক্রিয়েটেড, কিছু হয় ছোট, যা ক্রিয়েটেড ফ্রম দ্য রিমেইনিং অফ দ্য সিঙ্গেল স্টার, হোয়াইল আদার্স কল্ড সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলস। হয়েছে, কি বলেছে যে আবার কিছু একটি মাত্র তারা ধ্বংস হয়ে একটা ছোট ব্ল্যাক হোল তৈরি হয়, আবার অনেক কি আছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল নামেও পরিচিত। ক্যান কন্টেইন মিলিয়ন্স অফ or even billions of times the mass or of our sun, যেগুলো ভর, মাস মানে কি ভর, আমাদের সূর্যের তুলনায় কয়েক মিলিয়ন এমনকি কয়েক বিলিয়ন গুণ বেশি হতে পারে। These giants are often found at the center of galaxies. এই বিশাল ব্ল্যাক হোল সাধারণত ছায়াপথগুলোর কেন্দ্রে পাওয়া যায়, ইনক্লুডিং আওয়ার মিল্কি ওয়েজ, যার মধ্যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি রয়েছে।
সায়েন্টিস্ট স্টাডি ব্ল্যাক হোলস ইউজিং ভেরিয়াস টেকনিক, বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করছেন। এবার দেখো, দে ক্যান নট সি দেম ডাইরেক্টলি বাট দে ক্যান অবজার্ভ দেয়ার এফেক্টস অন দ্য নিয়ার বাই স্টার অ্যান্ড গ্যাস। তারা ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পারেন না, কিন্তু তারা আশেপাশের তারা ও গ্যাসের উপর প্রভাব পর্যবেক্ষণ করতে পারেন। ফর ইনস্ট্যান্স, ইফ এ স্টার অরবিট এ ব্ল্যাক হোল ইট ক্যান রিভিল ক্লুজ অ্যাবাউট দ্য ব্ল্যাক হোলস প্রেজেন্স। উদাহরণস্বরূপ, এটি একটি তারা ব্ল্যাক হোলের চারপাশে যদি একটি তারা ব্ল্যাক হোলের চারপাশে ঘোরে, তাহলে ব্ল্যাক হোল এর অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দিতে পারে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্ল্যাক হোলস ইজ এসেন্সিয়াল ফর আনলকিং দ্য সিক্রেট অফ ইউনিভার্স অ্যান্ড ইট উইল অলসো হেল্প আস টু লার্ন মোর অ্যাবাউট গ্র্যাভিটি, স্পেস অ্যান্ড টাইম। ব্ল্যাক হোল বোঝা মহাবিশ্বের রহস্য উন্মোচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি মহাকর্ষ, মহাকাশ এবং সময় সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। এবার দেখো, এখান থেকে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো দেখো, যে ইফ এ স্টার অরবিট এ ব্ল্যাক হোল ইট ক্যান, এবার ড্যাশবোর্ড করতে দিয়েছে কি রিভিল ক্লুজ অ্যাবাউট দ্য ব্ল্যাক হোলস প্রেজেন্স। যদি একটি তারা ব্ল্যাক হোলের চারপাশে ঘোরে, তাহলে এটি ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দিতে পারে। আন্ডারস্ট্যান্ডিং ব্ল্যাক হোলস ইজ এসেন্সিয়াল ফর আনলকিং দ্য সিক্রেটস অফ ইউনিভার্স অ্যান্ড লার্নিং মোর অ্যাবাউট গ্র্যাভিটি, স্পেস অ্যান্ড টাইম। যে ব্ল্যাক হোল বোঝা মহাবিশ্বের রহস্য উন্মোচনের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি মহাকর্ষ, মহাকাশ এবং সময় সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। এবারে এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী বলেছে দেখো, হোয়াট ফ্রম এ ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয়? এ ব্ল্যাক হোল ইজ ফর্মড হোয়েন এ ম্যাসিভ স্টার কোলাপসড আন্ডার ইটস ওন গ্র্যাভিটি। যে যখন একটি বিশাল তারা নিজের মহাকর্ষের আকর্ষণে ধসে পড়ে, তখন একটি ব্ল্যাক হোল তৈরি হয়। হোয়াই আর ব্ল্যাক হোলস কল্ড ব্ল্যাক? Black holes are called black because their gravitational pull is so strong that nothing, not even light can escape from them. যে ব্ল্যাক হোলকে ব্ল্যাক হোল বলার কারণ এদের মহাকর্ষীয় আকর্ষণ এতটাই শক্তিশালী যে কিছুই এমনকি আলো এর থেকে বের হতে পারে না। How do scientists study black holes? Scientists cannot see black holes directly. Scientists ডাইরেক্টলি ব্ল্যাক হোল দেখতে পায় না বিজ্ঞানীরা, বাট দে স্টাডি দেম বাই অবজার্ভিং দেয়ার এফেক্টস অন নিয়ার বাই স্টার অ্যান্ড গ্যাস। বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে সরাসরি দেখতে পারেন না ঠিকই, তবে তারা আশেপাশের তারা ও গ্যাসের উপর এর প্রভাব পর্যবেক্ষণ নিয়ে গবেষণা করেন। এবার দেখো, ডু এস ডিরেক্টেড গ্রামারে কি বলেছে, এক্সপান্ড দ্য নোমিনিয়াল কম্পাউন্ড সিলিং ফ্যান। সিলিং ফ্যানকে তোমাদের বিস্তার করে লিখতে বলেছে কি, এ ফ্যান দ্যাট ইজ ফিক্সড টু দ্য সিলিং, একটা ফ্যান যেটা ছাদের সঙ্গে আটকা হয়ে আছে। কমপ্লিট দ্য সিমিলি, তো সিমিলিটা কি বলেছে, অ্যাজ ড্যাশ অ্যাজ কোল, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, মানে কয়লার মতন কালো। রাইট দ্য অপোজিট মিনিং অফ পেইন, পেইনের বিপরীত শব্দ লিখতে বলেছে, এখানে প্লিজার হবে আনন্দ, পেইন মানে কষ্ট, আর এখানে প্লিজার হবে আরামদায়ক বা আনন্দ। ইউজ এ সুইটেবল হোমোফোনস, দ্য রেইন গ্র্যাজুয়ালি, এখানে সিজড হবে, লাস্টের সিজটা CEASED, সিজড, বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। পাঞ্চুয়েট দ্য সেন্টেন্স, রজত ক্যান রিড ইংলিশ অ্যান্ড হিন্দি, তো এখানে রজতের তোমরা জানো রজত যেহেতু এখানে আর বড় হবে, ক্যান রিড ঠিক আছে, কিন্তু ইংলিশের বড় হবে অ্যান্ড হিন্দির H বড় হবে, লাস্টে ফুল স্টপ। তো তারপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। তো এখানে সেন্টেন্সটা কী দিয়েছে দেখো, রাইস নিড প্ল্যান্টি অফ ওয়াটার, তারপর ড্যাশ দিয়ে কটন নিডস ব্ল্যাক সয়েল। তো এখানে হোয়ার অ্যাজ আছে, হোয়ার অ্যাজ দিতে পারো, যা না হলে তোমরা বার দিতে পারো, যে রাইস ধানের জন্যও জল প্রয়োজন হয়, কিন্তু কটন মানে তুলার জন্য কালো মাটির দরকার হয়। তো এখানে যেখানে বলতে পারো বা কিন্তু বলতে পারো। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কমন নাউন। তো নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো ক্যাপিটাল একটা কমন নাউন। তারপরে দ্য গঙ্গাস ইজ এ সেক্রেট রিভার, এখানে রিভারটা কমন নাউন, ঠিক আছে। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপোস্ট্রফি উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটে যে ওয়ার্ড আছে তাতে অ্যাপোস্ট্রফি দিয়ে তোমাদের ড্যাশটা পূরণ করতে হবে। তো প্রথমেই রবিন্স করে দিচ্ছি, আর আই ওয়ান্ট এ মান্থ স্লিপ, তো আমার 1 মাসের ছুটি চাই, আর প্রথমটা রবিনের হাতুড়িটি হারিয়ে গেছে। এবার আনসিন থেকে তোমাদের মিনিং খুঁজতে দিয়েছে দেখো, এনামোরাস থেকে কী হবে, গিগান্টিক দৈত্যাকার, আর নেসেসারি থেকে এসেন্সিয়াল। এরপরে তোমাদের যেটা রয়েছে দেখো, ইউজিং হিন্টস রাইট এ স্টোরি ইন দ্য অ্যাবাউট 100 ওয়ার্ড, অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু ইট। তো এটা 7 মার্কের একটা তোমাদের কাইন্ড হার্টেড গার্ল, এই গল্পটা তোমাদের এখানে দিয়েছে। তোমরা গল্পটার হিন্টটা আমি তুলিনি, তোমরা দেখে নেবে, আর গল্পটা পজ করে এখানে তুলে নেবে। মোরালটাও দেওয়া আছে, কাইন্ডনেস ব্রিং ট্রু হ্যাপিনেস, যে দয়ালুতা
বা এখানে কি দয়া প্রকৃত সুখ এনে দেয়, ঠিক আছে? আমি এখানে তোমরা কারোর বাংলা মানেটা যদি দরকার হয় পজ করে এখানে তুলে নিও। আর এইখানে ক্লাস 7-এর প্লেলিস্টে দিয়ে রাখছি, এটা যেহেতু লাস্ট ভিডিও, তোমরা এর আগের ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকো তাহলে সেখান থেকে পুরো প্লেলিস্টটা দেখতে পারো। আর এই প্লেলিস্টটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাদের একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।